নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেল আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা বানাবো বেগুনের ভর্তা। এর জন্য আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনের ভর্তা দিয়ে সকাল কিংবা রাতের বেলায় রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেগুনের ভর্তা বানানোর জন্য আমার লাগছে মাঝারি মাপে দুটো পেঁয়াজ, একটা টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, দুটো ম্যাগি মশলা, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর নিয়ে নিয়েছি লবণ। এখানে আমি একটা বেগুনকে ভালো করে একটা ছুরি দিয়ে মাঝ বরাবর 3-4 জায়গায় কেটে নিচ্ছি। এবার আমি ভালো করে ভেতরে দেখে নেব কোনো পোকা আছে কিনা। আপনারাও অবশ্যই এইভাবেই কেটে ভালো করে ভেতরটা দেখে নেবেন। আমার বেগুনটা ভেতরে পুরোই ফ্রেশ, একটু কোনো দাগ বা কোনো পোকা নেই। এবার আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি। বেগুন পোড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খোসা ছাড়াতেও সহজ হবে। আমি এখানে 3-4 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা বেগুনের ভেতরে দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে এগুলোও সেদ্ধ হয়ে যাবে আর বেগুনের ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে উপরে একটা জালি বসিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটাকে ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব ভালো করে। বেগুন পোড়াটা আমার পুরো কমপ্লিট। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। আমি এইভাবেই বেগুন পোড়াটাকে ভালো করে বেগুনের ওপরের কালো অংশটা তুলে নেব। হাতে একটু জল নিয়ে নিলে গরম বেগুন ছাড়াতে খুব সহজ হয়। এবার আমি একটা ম্যাশার দিয়ে বেগুনটাকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারাও ভালো করে বেগুনটাকে ম্যাশ করে নেবেন। আমার ম্যাশ করা হয়ে গেছে বেগুনটাকে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব 4 চামচ মতন সর্ষের তেল। আমি কোনো কারণে পেঁয়াজ ধোয়াটা আপনাদের দেখাতে পারিনি, তার জন্য সরি। আমি এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। আবারও ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ। এবার এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে 2 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদ। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি 2 প্যাকেট ম্যাগি মশলাকে কেটে নিয়েছি। এবার ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বেগুনের ভর্তাটা আমি রেডি করে নেব। বেগুনটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সব মশলার সাথে ভালো করে বেগুনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি এখানে। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। রেডি হয়ে গেল আমাদের বেগুনের ভর্তা, চটপটা বেগুনের ভর্তা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই তোমরা ভালো থেকো এবং